আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আগামীকালকে 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 24 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় হত্যা মামলার রায় ঘোষিত হওয়ার দিন তারিখ নির্ধারিত হবে, ঘোষণা করার কথা। এই নিয়ে গোটা দেশে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে গণমাধ্যমের মাধ্যমে এই সমস্ত আতঙ্ক আরও বেশি ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমে বিভিন্ন আলাপ আলোচনা আসছে এসব বিষয়ে, যে কালকে আতঙ্ক সৃষ্টি করবে, তারা ককটেল নিক্ষেপ করবে, গাড়িতে আগুন ধরিয়ে দিবে, খুনাখুনি হতে পারে, এই সমস্ত ভীতি ছড়ানো হয়েছে। গতকালকে এবং পরশুদিন মিলিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তাতে ভীতি ছড়ানোর বা সৃষ্টি হওয়ার সঙ্গত কারণও আছে। আমরা এরকম কোনো ভীতিকর অবস্থা দেশে সৃষ্টি হোক এটা চাই না। আমরা আওয়ামী লীগকে অনুরোধ করেছিলাম যাতে দেশে অস্থিতিশীল কোনো অবস্থার সৃষ্টি না হয় সে ব্যাপারে সংযত আচরণ করতে। আমাদের কিন্তু গত 24শে জুলাইয়ের দগদগে ঘা এখনও রয়েই গেছে। এই ঘাকে আঘাত করে আবার দগদগে ঘাকে আরও দগদগে করার পরিণাম তাদের জন্যে কখনোই ভালো হবে না। সুতরাং তাদেরকে সংযত আচরণ করলে পরে আস্তে 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 বাঙালি সবগুলো ভুলে যাবে, আপন করে নেবে। আর যদি ওরা বিদেশে বসে থেকে এদেশের মানুষের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করে, তাহলে তাদেরকে কোনো অবস্থাতেই এদেশের মানুষ যে ছাড় দেওয়ার প্রবণতা ছিল সেটাও তুলে নেবে, কোনো অবস্থায় ছাড় দেবে না। এরকম কথাবার্তা সরকার থেকে শোনা যাচ্ছে। কাজে এই অবস্থা সৃষ্টি করার দরকার ছিল কি? কোনো দরকার ছিল না। সুতরাং আমরা একটু টেনশনেই আছি। সবাই আপনারা দোয়া করবেন যেন আমরা বিশেষভাবে ঢাকাবাসী, আসলে সমস্যাটা তো ঢাকাতে বড় করে সৃষ্টি করা হয়, তারপরে দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ঢাকা শহরের সৃষ্টি হলে পরে সেটা সারা দেশে আরও বেশি আলোচিত হয়। তো আমরা আগামী কালকের দিনটা যেন ভালোভাবে দেশের মানুষ কাটাতে পারি, স্থিতিশীল থাকে, শান্তিময় থাকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে থাকে। সবার কাছে এই দোয়া প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।